আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চলে গেলাম রান্নাঘরে। আর নাস্তা বলতে নর্মালি তো আমি সবাই জানেন নাস্তা করি না। আর এখানে হচ্ছে রুটি মানে আটা ডো করবো, সেজন্য আটা গুলে নিলাম, মানে কাই করে নিলাম। আর আমি গরম পানি দিয়ে কাই করি কেন, মানে আমি ঠান্ডা পানি রুটি বানাই, আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। আর রুটিটা একটু নরম নরম হলে আমার কাছে ভালো লাগে। আর এগুলো সব কাজগুলো শিখছি আমি আমার নানুর কাছ থেকে। আমার নানু এত সুন্দর করে কাজ করতো, মানে সেটা বলে বোঝানো যাবে না। আর এখানে হঠাৎ আমার মনে হচ্ছিল আমি চিনি দিয়ে পরোটা বানায় খাবো। তো যেই কথা সেই কাজ, আমি তো সবাইকেই বলি যখন যেটা মনে চাই আমি তখন সেটা খাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি খাই বা না খাই, আমাকে সেটা রেডি করতে হবে, তৈরি করতে হবে। এর জন্য আমি আমার মায়ের কাছে বকা শুনি, ভাইবোর কাছে বকা শুনি, বলবে আপনি খান, আপনি তো শুধু করেন আর নষ্ট করেন। আমার ভাইয়ের বড় ছেলেটা অনেকে আমার মতো হয়েছে, যখন বলে যে আমার মতো হয়েছে আমার শুনতে ভালো লাগে। আমার রক্ত, আমার গোষ্ঠী আমার মতো হবে না, কারণ আমি জানি আমি যে কত ভালো। আর ও দেখতো আমার বাবার মতো হয়েছে, বাট ওর মানে স্বভাব চরিত্র, ওর মনটা নাকি একদম আমার মতো উদার হয়েছে, ভালো লাগে। ওর নাম হচ্ছে আল রাইয়ান। আর এখানে আমি যে সংসারে যত কাজ আছে টুকিটাকি, এগুলো তো রান্না বান্না করার ফাঁকে ফাঁকি করতে হয়, কি আর করার, নয়তো মানে সময় চলে যায়। দিনটা তো অনেক ছোট, মানে কাজ করতে করতে বেলার নাগাল পাওয়া যায় না, এই হলো ব্যাপার। আর এটা হচ্ছে ধনিয়া পাতা, মানে আমার কাছে পরিচয় করানোর মতো কিছুই না, মানে আমার কাছে ধনিয়া পাতার স্মেলটা এত বেশি মানে ভালো লাগে, মানে অনেক ভালো লাগে। আবার অনেকেই নাকি খায় না, ধনিয়া পাতা খায় না, এটা কোনো কথা হলো? ধনিয়া পাতা অনেক মজার একটা জিনিস। ভর্তা বলেন, ভুনা বলেন, ঝোল তরকারি বলেন, মানে যা কিছুই বলেন না কেন, ধনিয়া পাতার জুড়ি নাই আমার কাছে। আমার কাছে ধনিয়া পাতা এত বেশি টেস্ট লাগে, মানে ডালে দিলে তো এটার স্মেলটা আরও, স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে রান্না বান্না শেষ করতেছি, কারণ টাইমের কাজটা আমি টাইমে করতেই পছন্দ করি। টাইম পার হয়ে গেলে আমার কাছে মানে একটা হেয়ালি মনে হয়। আর রান্নাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট কাজ, যেটা আমি যদি বলে সকাল 8টা থেকে বসে রাত 8টা পর্যন্ত করতে আমার কোনো কষ্ট লাগবে না, আমি করতে পারবো, আমার কাছে ভালো লাগে। এই জন্য আমরা সবাই বলে আপনি পারেনও। আর ভাই পারবো না কেন, রান্নাই তো মেয়েদেরই তো কাজ। তবে এত রান্না করি, সবাই খায়, ভালোই লাগে। স্পেশাল পার্সন কবে যে খাবে, কবে যে আসবে, কবে যে কি, কবে যে না, একমাত্র আল্লাহ ভালো জানে। তো যাই হোক, অপেক্ষা করি। আর এখানে এক একটা কাজ করে নিচ্ছি। তরকারিটা গরম করে নিচ্ছি, মাংসের তরকারিটা গতকালকার। আর এখানে আলুগুলা কেটে নিচ্ছি, আলু সিদ্ধ করবো। অনেক দিন যাবত আলু ভর্তা খাই না, ওইখানে আলু বসা দিয়ে এখানে আবার ঘর ঝাড় দিতে চলে আসছি, কারণ টুকটাক না সেরে নিলে হয় না। সেজন্য আলুটা বসাই দিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলবো, সেজন্য। দেন কাজটা শেষ করে দুপুরে ভাত খেতে বসে গেলাম। এই যে স্পেশাল আলুর ভর্তা, কাঁচামরিচের, শুকনো মরিচ দিয়েই খাই, তবে কাঁচামরিচের আলু ভর্তাটাও ভালো লাগে, খারাপ। দেখ, এই যে মুড়ি খেতে বসছি সন্ধ্যার সময় বাচ্চাদের সাথে। আলবি কই, আলবি নিয়ে রাখ দাও, রাখ দাও, এটা হেরুমে রাখার, আলবি রাখ দাও। কেন এক না দিস না, বেশ তাড়াতাড়ি ডাক দাও। এই যে মুড়ি, এই যে মুড়ি, কে কে খাবেন চলে আসেন, সেই স্বাদ। তো মুড়ি খেয়ে চায়ের নেশা পেলো, আর চা তো আমি খাবোই, এটা ছাড়া আমার একদিনও চলে না। পরে মুড়ি খেয়ে চা বানায় চা খেতে বসে গেলাম। আর চা যে কত টেস্ট, কত টেস্ট, সেটা কি আর কেউ বুঝে? তো অনেক দিন যাবৎ খাওয়া হয় না, 2 দিন চা খাই নাই। রাত্রে ঘুমটা সুন্দর হয়েছে, চা খেলে ঘুম মানে হঠাৎ করে না, মানে আগে তো রেগুলারলি খেতাম, এখন আর রেগুলার খাই না।
তারপরে ওই যে সকালে রুটি বানাইছি আর রাত্রে খাচ্ছি। আমি রুটি সকালে খাই নাই, কী আর বলবো। ওই যে আমার ভাইবো বলে আপনি খান, আপনি তো নষ্ট করেন। পরে বলি আর এত কথা বলিস না, না খাই আত্মা টানলে তো খাইতেও হয়। আর এখানে তরকারি গরম করে নিলাম দুপুরে সেই কলিজা আর মাংসের সাথে। তো এই তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পেজটাতে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। কালকে আবার অন্য কোনো ব্লগে কথা হবে। সে পর্যন্ত